হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার মেয়ের ষষ্ঠী পুজো এবং নামকরণ উৎসব। তো আমাদের শ্বশুরবাড়ির নিয়মে নামকরণটা একটু অন্যরকম হয়। তো এখানে দেখো শাশুড়ি মার বাড়ির সবাই চলে এসেছে। এখানে মা ষষ্ঠীর জন্য ঘট বসানো হয়েছে আর এখানে প্রদীপ সাজানো হয়েছে। এই প্রদীপগুলো সাজানোর মানে প্রদীপের তলায় যে যে নাম দিয়েছে সেই নামগুলোই প্রদীপের তলায় রাখা আছে। এবার এখানে ঘটকে পুজো করে আরতি দিয়ে সোহাগ প্রদীপটা জ্বালিয়ে যাচ্ছে, যেটা সারা রাত জ্বলবে। আর দেখো এখানে সবাই চলে এসছে। এখানে আমার ননদের মেয়ে আছে, ননদ আছে, মাসি শাশুড়ি আছে, মাসি শাশুড়ি মেয়ে আছে, আমি আছে। আমার মেয়ে তখন ঘুমাচ্ছিল। আর এখানে আমরা এখন মা ষষ্ঠীকে প্রণাম করে নিচ্ছি, প্রণাম করে আশীর্বাদ চেয়ে নিচ্ছি মায়ের কাছে। এবার শুরু হবে আসল খেলা, যেটা হচ্ছে প্রদীপ থেকে যে নাম উঠবে সেটাই হবে আমার মেয়ের নাম। তো এখানে টোটাল 21টা প্রদীপ আছে, তার মধ্যে 14টায় নাম লেখা ছিল। এবার সবাই আস্তে আস্তে প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছে এবং যে প্রদীপটা সব শেষ জ্বলবে সেই নামটাই ওর নাম, মানে ওর জন্য ধরা হবে। তো এখানে সব প্রদীপগুলো জ্বালানো হচ্ছে। আর এত সুন্দর লাগছিল সন্ধ্যেবেলা। আর মানে অনেক 1-1.5 ঘন্টা মতন ফ্যান ছাড়া। তো দেখো এখানে অর্ধেক প্রদীপ কিন্তু নিভে গেছে, মানে অনেক নামই চলে গেছে। লাস্ট পর্যন্ত দাদু আর মাসি, মানে বড় মাসি আর দাদু যে নাম দিয়েছে সেই নাম দুটোই প্রদীপই জ্বলছে। মানে আমি যে নাম দিয়েছি সেটাও মানে উঠে গেছে, মানে হয়নি, ওর বাবারটাও হয়নি। তো শেষ পর্যন্ত কিন্তু এখানে একটা নাম, এই যে শেষ পর্যন্ত নাম এখানে সিলেক্ট হয়েছে। তো এখানে হয়েছে, ওর নাম দেয়া হলো বর্ণিতা চক্রবর্তী। তো অনেক বড় ভ্লগ আমি একদম ছোট করে, মানে একদম স্কিপ করে দেখিয়েছি, কারণ নাহলে বিশাল বড় ভিডিও তৈরি হয়ে যেত। তাই তো এবার ওর নামটা হলো বর্ণিতা চক্রবর্তী। তো তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো যাতে সব ভালো বড় হতে পারে। আর ওর নামটা কেমন লাগলো বলো। আর এই সোহাগ প্রদীপটা সারা রাত জলে যাদের নিয়ম আছে তারা নিশ্চয়ই জানো সেই দিন মাকে জেগে থাকতে হয়। তো চলো, তাটা কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগটা।